বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার লক্ষ্যে রাজধানীতে বসানো হয়েছিল 11,000 মিনি ওয়েস্ট বিন। তবে মাত্র এক বছরেই গচ্চা গেছে 6 কোটি টাকার প্রকল্পের পুরোটা। চুরি হয়ে গেছে সব ওয়েস্ট বিন। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, দীর্ঘস্থায়ী চিন্তা নয়, লোক দেখানো প্রকল্প নেয় গচ্চা গেছে জনগণের টাকা। নতুন করে টেকসই ডাস্টবিনের কথা ভাবছে দুই সিটি কর্পোরেশন। 2016 সালে রাজধানীর বিভিন্ন সড়কের পাশে প্রায় 11,000 মিনি ডাস্টবিন বসানো হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণে 5,700 আর উত্তরে বসানো হয় 5,000-এর বেশি ডাস্টবিন। তখন এ উদ্যোগটি নগরবাসীর প্রশংসা পেলেও এখন মিনি ডাস্টবিনের কোনো অস্তিত্বই নেই। রাজধানীর মোড়ে মোড়ে মিনি ডাস্টবিন বসাতে খরচ হয়েছিল প্রায় 6 কোটি টাকা। সিটি কর্পোরেশনের একটা জিনিসের উপরে সিটি কর্পোরেশনের লোগো লাগানো থাকে, তাই এই জিনিসটা বাঙালির দোকান যদি না কিনে, বাঙালির দোকানগুলার কেউ তদারকি করার দরকার যে এটা আমাদের সরকারি জিনিস, এটা তোমরা কিনো কেন। টোকাই শ্রেণীর লোক আছে যারা এগুলো বিক্রি করে 2 থেকে 4 টাকা করলে তারা বিভিন্ন নেশাদ্রব্য কিনে থাকে। এগুলো আসলে প্রোটেকশনের জন্য লোক নিয়োগ করতে হবে, বিশেষ করে সিটি কর্পোরেশন থেকে এগুলো সজাগ ব্যবস্থা নিতে হবে। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, জনগণের পুরো টাকাটাই গচ্ছা গেছে। এজন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে। পুরো কমিউনিটিতে ডাস্টবিন থাকাটা বেসিক একটা এলিমেন্ট, কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন এবং কমিউনিটি যেন হাঁটা দূরত্বে গিয়ে ডাস্টবিন পায়, এটার তো একটা প্ল্যানিং দরকার। কিন্তু সেটা আমরা না করি, আমরা টাকা এসেছে সেটার অর্ধেক লুটপাটের মতো হয়েছে হয়তোবা, না হলে এইভাবে তো পরিকল্পনাহীনভাবে এই ডাস্টবিনগুলো হওয়ার কথা না। এবং এখন এত বছর পর আমরা দেখছি একটা ডাস্টবিনও নয়, পুরোটাই আসলে এক ধরনের লুটপাটের প্রকল্পই ছিল। তবে নতুন করে আবারও টেকসই ডাস্টবিন বসানোর কথা ভাবছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বিভিন্ন জায়গায় মানুষ ময়লা ফেলার জন্য ইতিপূর্বে বেশ অনেকগুলোই ডাস্টবিন রাখার স্থান লোহার তৈরি ছিল, অথবা প্লাস্টিক বা আদার প্রোডাক্ট ছিল। তো দেখলাম কোনো বিষয় এইগুলো কোনোটাই সাস্টেন করছে না। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সাথে আমরা আলোচনা করে আমরা নতুন করে একটি আপনার ডাস্টবিন তৈরি করেছি। এরই মধ্যে কংক্রিটের তৈরি মিনি ওয়েস্টবিন বসাতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।